নমস্কার, আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। ছাদ বাগানে আমরা গোবর সার ব্যবহার করি। আমি আজকে ভিডিওর আলোচনাটা গোবর সার নিয়ে করব। যে গোবর সারটা আমরা ছাদ বাগানে ব্যবহার করি, অনেক সময় গোবর সার আসে ডেলা ডেলা। এই ডেলা ডেলা গোবর সারগুলো কিন্তু আমরা খুব সহজেই একদম মিহি করে নিতে পারি, খুব সহজ। আমি যেটা করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি যে অসুবিধায় পড়ি, অনেকেই সেই অসুবিধায় পড়ে। যে গোবর সার যখন আমরা কোথাও থেকে সংগ্রহ করি, একদম বড় বড় ডেলায় আমাদের তো দিয়ে যায়, সেটাই আমি বলছি। আর আমি ওই ডেলা গোবর সারগুলোকে কি করে গুঁড়ো গোবর সারে পরিণত করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো বলেইছি, কিচেন কম্পোস্ট আর গোবর সারের উপর সম্পূর্ণ নির্ভর করি আমি আমার এই ছোট্ট ছাদ বাগানে। ছাদ বাগান মানেই কিছুটা তো জৈবিক সার আপনাকে ব্যবহার করতেই হবে। আর আমি যেহেতু সবজি ফল করি, আমাকে তো জৈব যে জিনিসটা, জৈব যে সারটা, সেটা ব্যবহার করতে হয়। কিছু পেস্টিসাইড যে আমি ব্যবহার করি না তা নয়, সেটাও করি, সেটা কিন্তু জৈব। কাকা, সুপার সোনাটা, ইমেজ, এগুলো আমি ব্যবহার করি। একদিন আমি এই নিয়েও আলোচনা করব আপনাদের সঙ্গে। আজকে দেখুন এই জবাটা কত সুন্দর হয়ে ফুটেছে, অনেক ফুটেছে, ওই যে ওখানেও ফুটেছে, দারুণ সুন্দর হয়ে ফুটেছে। এটাই হচ্ছে আনন্দ নিজের ছাদ বাগানে। ছাদ বাগানের আনন্দ হচ্ছে এটা। দেখুন কতগুলো ফুটেছে। এই যে এখানে আছে ডেলা গোবর সার, এই দেখুন কত বড় ডেলাটা, শুধু দেখুন, এই দেখুন। এইরকম ডেলা গোবর সার আমাকে দিয়ে যায়। আর আমি সেই ডেলা গোবর সারগুলোকে কি করে গুঁড়ো গোবর সার করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সহজ। আর এই সহজ পদ্ধতিগুলোই ছাদ বাগান করতে গেলে আপনাকে কাজে লাগাতে হবে। আমি ওই যে ডেলা গোবর সারটা দেখালাম, ওই যে ওই হলুদ ব্যাগে আছে, ওইটাকেই আমি দেখুন এখানে জলে ভিজিয়ে রেখেছি। দীর্ঘ 1 মাস জলে ভিজিয়ে রেখেছি। 1 মাস জলে ভেজাতে এত নরম হয়ে যায়, আর সেটা দিয়ে সুন্দর করে গোবর সার তৈরি করে নেওয়া যায়। আমি করি, দেখাবো, তুলে দেখাবো কতটা নরম হয়ে যায় আর কতটা সহজে আপনি, মানে কোনো পরিশ্রমও করতে হবে না, কত সহজে আপনি এই গোবরটাকে আপনি গুঁড়ো করে নিতে পারবেন। আর এই যে ভিজানো যে জলটা, আমি 20 লিটারে 1 মগ করে, বেশ একটু বড় মগ, সেই মগের 1 মগ করে 20 লিটার বালতি যে জল, তাতে মিশিয়ে গাছে ব্যবহার করি। আর এটা ব্যবহার করি বিশেষত গরমকালে, কারণ শীতকালে আমি কাঁচা গোবরের জল ব্যবহার করি, আর গরমকালে এইরকম ঘুঁটেই বলি আমি, ডেলা গোবর সার, ঘুঁটের মতনই, ঘুঁটেও যেরকম ডেলা থাকে, মানে ওরা তো ঘুঁটে বানায়, ওটাতে শুকিয়ে একরকম ছোট ছোট থালার মতো হয়ে যায়। আপনারা ওই জিনিসটাও এনে কিন্তু গোবর সার তৈরি করে নিতে পারেন। আজকে যে প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই যে নরম হয়ে যাওয়া, এগুলোকেই তুলে তুলে একটু রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার গোবর সার। আমি কিন্তু এই জলে একটু গুড় মিশিয়েছিলাম এবং একটু নিমখোল দিয়েছিলাম, মানে খুব কম, হয়তো 2-4 চামচ নিমখোল দিয়েছি। গোবর সার দিয়েছি কিন্তু হাফ বস্তা, বড় বস্তার হাফ বস্তা গোবর সার দিয়েছি। চলুন এখান থেকে না একটু তুললে বুঝতে পারবেন কতটা নরম হয়ে যায় জল দিয়ে ভেজালে। আর
দুরকম কাজ হচ্ছে, একটা লিকুইড সার তৈরি হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে আমার গুঁড়ো গোবর সার, যেটা আমি এই গরমকালে বেগুন গাছ, বিভিন্ন সবজির গাছে মালচিং করে দিই। এই মালচিং গোবর সার দিয়ে আর শুকনো পাতা দিয়ে আমি মালচিং করি, সেটা একদিন শেয়ার করব। আর আজকে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সহজ ওই ডেলা গোবর সারগুলোকে, এই যে ডেলা গোবর সারগুলো, এরকম বস্তা বস্তা ডেলা গোবর সার আমার ছাদ বাগানের জন্য একজন দিয়ে যায়। সেই গোবর সারগুলোকে এবার তো ঠিকঠাক তৈরি করতে হয়, এইভাবেই আমি তৈরি করি। এই যে গোবরের ডেলাগুলো আমি প্রথমে এই যে গামলাটা এর ভেতর তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি একটা প্লাস্টিক হাতে পুরে নিয়েছি যাতে হাতে ভীষণ গন্ধ হয়। এই দেখুন, দেখুন কতটা সহজ এই জিনিসটা করা। এই দেখুন খুলে যাচ্ছে প্লাস্টিকটা, বেঁধে নিলে খুব ভালো হতো, কিন্তু আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে তাই জন্য আমি এইভাবেই তুলছি। আরো খানিকটা তুলে নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। বেশ খানিকটা আমি তুলে নিয়েছি। এগুলো দেখুন কত সহজ, একটু চাপ দিলেই দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন কতটা সহজ। এবং এর সঙ্গে আমি একটা জিনিস মেশাবো, আপনাদের কাছে থাকলে মেশাবেন, আমার কাছে আছে তাই মেশাবো, সেটাও শেয়ার করছি আমি। এইভাবে কিন্তু আমি যখন খুব ডেলা গোবর সার আসে তখন ব্যবহার করি, এইভাবে গুঁড়ো করে নিই। আর এটা দেখুন, এই যে লিকুইড জলটা, এই ধরুন এইরকম একখানা, এই যে মিষ্টির কৌটোগুলো আসে এর ভেতরে এইরকম এক মগ আমি 20 লিটার জলে মিশিয়ে নিই খুব পাতলা করে। সেটাই কিন্তু গাছে ব্যবহার করি সপ্তাহে একবার। কখনো এটা দিই, কখনো আবার খোল ভেজানো জল দিই, বাদাম খোল ভেজানো, গরমকালে নানা রকম ভাবে ব্যবহার করি। তো তবে আর একদিন আমি দেখাবো লিকুইড সারগুলো কি কি ব্যবহার করি। আর এইগুলো খুব সহজ, এইভাবে করি। আর এর সঙ্গে আমি কি মেশাবো সেটাও এখন আমি দেখিয়ে দেবো। এই যে এটাকে প্রায় গুঁড়ো করে নিয়েছি, এখন আমি হাত দিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন প্রায় গুঁড়ো করে নিয়েছি। প্লাস্টিক পড়লে না সবটা ভালো করে গুঁড়ো হয় না। এই যে গাছ করতে গেলে কিন্তু এগুলো নিজের হাতে এরকম ভাবে করতে হয় কাজ, নইলে গাছ করে শান্তি পাওয়া যায় না আর কি। দেখুন একদম ভিজে ভিজে রয়েছে। এই সময় আমি কি মেশাচ্ছি দেখুন, এই যে ট্রাইকোডার্মা ভিরিডি মেশাবো। আমি ইফকো বাজার থেকে নিয়ে আসি, অনলাইনে নিয়ে আসি আমি। এগুলো অনেক কিছুই দেখবেন আমার ইফকো বাজারের জিনিস আমি ব্যবহার করি, যেমন সিভিডটা ব্যবহার করি। এই ট্রাইকোডার্মা ভিরিডি আমি এর সঙ্গে একটু মিশিয়ে দেবো, এই খুব বেশি নয়। এইভাবে মিশিয়ে দেবো। অনেকটা এইদিকে পড়ে গেছে, ও আমি তুলে নেব। এই যে এইরকম ভাবে মিশিয়ে ঘরের এক জায়গায় আপনি যদি রেখে দেন, রোদ্দুরে দেব না, ছায়ায় রেখে দেব, এবং এটা আস্তে আস্তে একটা সুন্দর সারে পরিণত হবে, গোবর সার। এ সারের তুলনা নেই, গাছ করতে এই সারের কোনো তুলনা হয় না। এই সার আমি ব্যবহার করি। এখানটায় যেটা পড়েছে, এটা যেহেতু আমি হাত দিয়েছি, এখান দিয়ে মেখে নিয়ে এখান থেকে তুলে নিই, কেননা নইলে আমার উঠবে না জিনিসটা। এত রোদ্দুর কোনো ভিডিও করা যায় না, খুব কষ্ট হয়, তাই একটু ছায়া দেখে আমি করছি। এই যে তুলে নিলাম জিনিসটা। কোনো গাছের জিনিস ফেলার কোনো জায়গা নেই আমার কাছে। এই দেখুন সুন্দর করে মাখিয়ে রেখেছি। এখন রোদ্দুরে আছে ঠিকই, কিন্তু এটাকে আমি এখন
ঘরের ভেতর রাখবো, মানে যেখানে ছায়া আছে সেখানে রাখতে হবে, যেহেতু আমি ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়েছি। আস্তে আস্তে জলটা উবে যাবে আর সুন্দর একটা গোবর সার তৈরি হয়ে যাবে। এটা বেশি দিতে হবে না, গাছের গোড়ায় দিলে না এরকম এক মুঠ করে দেবেন মালচিং করে, এটা দেবেন আর ওপরে পাতা দিয়ে দেবেন, দেখবেন কত সুন্দর গাছ আপনার কথা বলবে, গাছ আপনাকে ফল দেবে, ফুল দেবে, সবকিছু। গোবর সার যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করা যায়। গোবর সার এখানে এই সার দেওয়া যাবে না এরকম কোনো নিয়ম নেই, গোবর সার সব জায়গায় ব্যবহার করা যায়। দেখুন কত সহজ। আর এইভাবে যারা ডেলা গোবর সার আনেন তারা কিন্তু করতে পারেন। এইভাবে রইল, আরো দেখাবো আমি। এই যে ডেলাটা, এটা যেহেতু একটা বালতিতে আমায় দিয়ে গেছিল, বালতির মতনই একটা শেপ নিয়ে নিয়েছে। এই যে দেখুন আমি ভিজিয়ে দিচ্ছি, এইরকম ভাবেই ভিজিয়ে দিই। 1 মাস মতো ভিজলেই একদম নরম তুলতুলে হয়ে যায়, ওইটাই তৈরি হয়ে যাবে। আপনারা করুন, দেখুন। এরপর যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করবেন। আমার অভিজ্ঞতা এবং আমার যতটুকুনি জানা আছে তার উত্তর আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন। গাছ নিয়ে আনন্দ করুন, গাছই একমাত্র শান্তির জায়গা জীবনে। আমি জীবনে এই গাছ নিয়ে থাকি বলে অনেক শান্তি পাই। আমার যখন কোনো অসুবিধা হয়, মানে মনের দিক দিয়ে, আমি কিন্তু এদের কাছে চলে আসি। সেটা রোদ্দুর হতে পারে, বৃষ্টি হতে পারে, কিংবা মেঘলা আকাশ, যাই হোক না কেন, মন ভালো করে রাখার একটাই উপায় গাছ। গাছের মতো কোনো জিনিস হয় না মনকে যদি আপনি ঠিক রাখতে চান।